রানা স্যার তিনি মেয়েদেরকে বলছেন তোরা সবাই মর। এক মেয়ের হাত পুরো কেটে গেছে, উনি মেয়ের চুলের মুঠি ধরে টাইনা বলছে তোরা সবাই মইরা যা। এটা তো বুঝাতে পারি না। তার নাম হচ্ছে সাবিকুন, সে 10ম শ্রেণী মানবিক শাখার একজন শিক্ষার্থী। তার পরীক্ষার খাতা নাকি সে কিছুই লেখেনি, এটা কয়েকটা মিস নোটিস করছে এবং তাকে চেয়ারম্যান স্যারের কাছে নিয়ে গেছে। এছাড়াও তার আর কয়েকটা ভুল ছিল, কিন্তু চেয়ারম্যান স্যার তার বাবা মাকে ডাইকে এত বিশ্রীভাবে অপমান করছে, মেয়েটা সবকিছু মিলে আর নিতে পারে না, যার জন্য সে হচ্ছে সুইসাইড করছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সেটার জন্য যখন আমরা আজকে প্রোটেস্ট করতে বের হই, সিঁড়ি দিয়ে নামার সময় অনেক মেয়ে পড়েছে, তখন আমাদের রানা স্যার তিনি মেয়েদেরকে বলছেন তোরা সবাই মর। এক মেয়ের হাত পুরো কেটে গেছে, উনি মেয়ের চুলের মুঠি ধরে টাইনা বলছে তোরা সবাই মইরা যা। তারপর আরেক মেয়ে তো শ্বাসকষ্ট উঠে গেছে, উনি সেটা দেখতেছে না, উনি সবাইকে ধাক্কা মারতেছে। এত কিছু হয়ে গেছে, আমাদের টিচাররা তাও স্বাভাবিকভাবে অ্যাক্ট করছে যে কিছুই হয় নাই, সবকিছু নর্মাল আছে। আমরা যখন প্রোটেস্ট করতে চাইছি, ওরা আমাদের বলে যে আমাদেরও তো সন্তান মারা গেছে, কিন্তু ওদের ফেসে একটু দুঃখের কোনো রিয়াকশন ছিল না। এই ঘটনার সঙ্গে রিফাত মিস, সানজিদা মিস, তারপর জলি মিস, মাহমুদা মিস এরা জড়িত। মূল কাহিনী শুরু হয়েছে যে খাতায় মেয়েটা নাকি কিছু লিখে নাই, এটা সানজিদা মিস দেখছে, তারপর এখান থেকে অন্যান্য মিসের কাছে, তারপর ওইখান থেকে চেয়ারম্যান স্যারের কাছে গেছে। এটার সাথে স্কুল ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবেই জড়িত, ঠিক আছে। বাট ওয়ান অফ দ্য বিগেস্ট কালপ্রিট পরিচালক রানা, তাকে স্কুল ম্যানেজমেন্ট ভয়ে ছাদের উপর তালা মেরে রাখছে যাতে কেউ খুঁজে না পায়। সেটা আমরা গেছি, যাওয়ার পরে দেখলাম সে হচ্ছে তালা দিয়ে ভিতরে, ইভেন এটাও শুনতে পাইছি যে ভিতরে নাকি সে একটা মেয়েকে জিম্মি করে রাখছিল এরকম কিছু। বাট পরবর্তীতে যে আসলে কাউকে খুঁজে পাই নাই, পরে তাকে নামায়া দোতলায় নিয়ে আসছি। এরপরে এখন যে দোতলায় স্টুডেন্টদের কাছে আছে আর কি। চিল্লাচিল্লি আমি বসে রইছি, দেখি ওদের আটকাইছে, ওদের একজনের গলা টিপ দিয়েছে, মারছে গুলি জিজ্ঞেস করেন ছেলেদের মারছে, এই ছেলেটাকে মারছে, ওদের সবাইকে মারছে, কলেজের ছেলেরা মারছে ওদের। আর রানা স্যার মেয়েগুলিরে গলা উপর থেকে নামতে দিব না, জোর করে মারছে। হ্যাঁ, গলা টিপ দিয়েছে, মরলে মরগা। পরে আমি যাই দেখি একটা বাচ্চা, আমার ভাগ্নি যে আমি জানি না, একজনের উপরে 10 জন বাচ্চা পড়ে গেছে গা। দেখি রক্ত দেয়া মাখানো, আমার ভাগ্নি তো মরে গেছে, আমি ভাবছি আমার মেয়ে মরে গেছে গা। পরে দেখি আমি ওরা না পুরো জোরাজুরি করতেছে, কেউ বাড়ি দিব না। পরে আমি সরাইছি, সরাই আমার বাচ্চাদের একজনের গায়ে হাত দিতে পারবেন না, তোরা সব তোরা কেউ তা ধরবি না। তারপরে এরপরে ওরা সব ক্লাসের বাচ্চাকে আটকে রাখছে, ও আসতে দিব না। আর আমার বাচ্চারা এবার আন্দোলন করতেছে। কালকে তো আমার যে বাচ্চা মারা গেছে, সে বাচ্চা আমার মেয়ের ফ্রেন্ড, আমার মেয়ে আর ওই মেয়ে একসাথে পরীক্ষা দিত। সারা রাত আমার মেয়ে টমাই গেছে গা, সারা রাত ঘুম আসে নাই, অস্থিরতা। কি হইলো মা? ওই মেয়েটা এত লক্ষ্মী ছিল, এত ভালো ছিল, ওই মেয়েটাকে বলে নিয়ে আনি এই যে চেয়ারম্যান স্যার অপমান করছে। কোথায় কোথায় টিসি দিয়া দেয়, কোথায় কোথায় স্কুলে টিসি দিয়া দিব। আচ্ছা কোন এটা কি কোনো যুক্তি? আমি কিচ্ছু করি নাই বাবা, এটা একটা রিউমার ছড়াইছে। বিশ্বাস করো বাবা, আমি রিউমার ছড়ানো হচ্ছে। এটা তো বুঝাতে পারি না। বুঝো না, বুঝো দুবার বুঝো একটু। আমি বলছি না পাল্লার গজব করবে যদি আমি বিশ্বাস করব, আমি তো পারি না, আমরা কিচ্ছু পারবো না। বিশ্বাস আজকে আজকে আপনি দুজনে সামনে বিশ্বাস করুন, শুধু মেরে বাড়ি করে না, আপনি কি ফোন করে দিব গাড়িয়ান সংখ্যা আমার ধাক্কা দিয়ে ফেলেছি। আমার আচ্ছা ওইটা কথা হবে, বিশ্বাস করব দিয়ে আমি উঠি নাই, আমি পড়ে রইছি। পরিচালক স্যার, চেয়ারম্যান স্যারের ফোন দেওয়া লাগবে, চেয়ারম্যান স্যারের ফোন দেওয়া লাগবে, পরিচালক স্যার, চেয়ারম্যান স্যারের ফোন দেওয়া লাগবে। বিচার আজকে এটা একটা আমপাশে কোনো বিচারে পড়ে আমি কিসের ভিতরে পড়েছিলাম? পরিচালক স্যার, ভাই আমি স্যারের কথা ঠিক আছে, বিটল স্যার কই? ভাই আমি স্যারের কথা যে মেয়েটি মারা গেছে তার বৈধ অভিভাবক, কারণ এই বিচারটা আজকে
কালকে থাকবো না, আজকে আপনি আছেন কালকে থাকবেন না, কিন্তু এই বিচারের বিষয়টি তার বাবা মাকে যেতে হবে। তার বাবা মা, বৈধ বাবা মা দাফন করে আমার সাথে কথা হয়েছে, তারা আসার পরে তারা আমাদেরকে